হঠাৎ একটা মেসেজ, 30 মিনিট সময় দিলাম, টাকা না দিলে তোমার ছেলে মেয়ের ভিডিও সবার কাছে পাঠিয়ে দেবো। মায়ের হাত কাঁপতে শুরু করলো। একটি ফোন, একটি মেসেজ, তারপরে শুরু হয় দুঃস্বপ্ন। টাকা না দিলে ছবি ভাইরাল করে দেবো, কাউকে বললে ভিডিও সবার কাছে পাঠিয়ে দেবো। এমন পরিস্থিতিতে অনেক শিশু ভয়ে চুপ হয়ে যায়, আর অনেক অভিভাবক আতঙ্কে ভুগে ভুল সিদ্ধান্ত নেয়। মনে রাখবেন, শিশুর নিরাপত্তা সবার আগে। এই মুহূর্তে আপনার লক্ষ্য তিনটা: এক, ক্ষতি থামানো; দুই, প্রমাণ সংরক্ষণ করা; তিন, অপরাধীকে আইনের আওতায় আনা। যে ভুলগুলো কখনোই করবেন না: ভয় বা রাগের মাথায় অপরাধীর সঙ্গে দর কষাকষি করবেন না; টাকা দিলে সমস্যার সমাধান হবে এমনটা ভাববেন না; সব ডিলিট করে দেবো এই ধরনের আশ্বাসে বিশ্বাস করবেন না; নিজে হুমকি দিতে যাবেন না; আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শিশুকে বারবার একই ঘটনা জিজ্ঞেস করে মানসিক চাপে ফেলবেন না। মনে রাখবেন, সে অপরাধী নয়, সে একজন ভুক্তভোগী। প্রথম 24 ঘন্টা কি করবেন? যোগাযোগ বন্ধ রাখুন, কিন্তু প্রমাণ নষ্ট করবেন না। অপরাধীকে সঙ্গে সঙ্গে ব্লক করবেন না, কোনো উত্তরও দেবেন না, তবে চ্যাট, অ্যাকাউন্ট ও তথ্য অক্ষত রাখুন, যাতে তদন্তে ডিজিটাল প্রমাণ কাজে লাগে। একটি মেসেজ বা ফাইলও ডিলিট করবেন না, পুরো চ্যাট, ছবি, ভিডিও, অরিজিনাল ফাইল আর কি, প্রোফাইল লিঙ্ক, ইউজার নেম, ফোন নাম্বার, ইমেল, সময় ও তারিখ, এবং সম্ভব হলে স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড আলাদা নিরাপদ স্টোরেজে ব্যাকআপ করে সংরক্ষণ রাখুন। শিশুকে মানসিকভাবে নিরাপদ রাখুন। শিশুকে একা থাকতে দেবেন না, ভয় দেখাবেন না, দোষারোপ করবেন না, বরং তার পাশে বসে শুধু একটি কথাই বলুন: তোমার কোনো দোষ নেই, আমরা তোমার পাশে আছি। অনেক সময় একটি বাক্যই শুধু শিশুর মানসিক পুনরুদ্ধারে প্রথম ধাপ হয়ে সাহায্য করে। আইনগতভাবে কি করবেন? শিশুকে জড়িয়ে ব্ল্যাকমেইল একটি গুরুতর অপরাধ, তাই দেরি না করে নিকটস্থ থানায় মামলা রুজু করুন। প্রয়োজনে সিআইডি সাইবার বা সংশ্লিষ্ট সাইবার অপরাধ তদন্ত ইউনিটের সহায়তা নিন। প্রয়োজনে আদালতের মাধ্যমে আইপি লক, কল ডাটা রেকর্ড বা সিডিআর এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তথ্য সংগ্রহ করুন। সোশ্যাল মিডিয়াতেও দ্রুত রিপোর্ট করতে পারেন, যেমন যে প্ল্যাটফর্মে ঘটনা ঘটেছে সেখানে রিপোর্ট করতে পারেন চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, ব্ল্যাকমেইল অথবা এক্সটর্শন হিসেবে। রিপোর্ট করার সময় সম্ভব হলে প্রোফাইল লিঙ্ক, মেসেজ আইডি, সংশ্লিষ্ট তথ্য যুক্ত করুন। ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে এক মুহূর্ত দেরি করা যাবে না, দ্রুত টেকডাউন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে। মনে রাখবেন, এই ধরনের ঘটনা সবসময় সবচেয়ে বড় বিষয়। যত দ্রুত ব্যবস্থা, তত কম ক্ষতি। শুধু আইনি ব্যবস্থা নিলে সব শেষ হয় না, শিশুর মানসিক সুস্থতা সমান গুরুত্বপূর্ণ। প্রয়োজনে শিশু মনোবিজ্ঞানের সহায়তা নিতে পারেন। শিশুকে কেন্দ্র করে ব্ল্যাকমেইল কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং সহিংস অপরাধ বলা যায়। তাই দেরি করবেন না, প্রমাণও নষ্ট করবেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশুকে কখনোই একা লড়তে দিবেন না। আপনার একটি সচেতন সিদ্ধান্ত শিশুর ভবিষ্যৎ বাঁচিয়ে দিতে পারে। আপনার আশেপাশের মানুষকে, অভিভাবককে সচেতন করতে ভিডিওটা